ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষবাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবনধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। দেশ সংস্কারের জন্য যে অভাবনীয় সুযোগ আমাদের জন্য হাজির করেছে, সেই সুযোগটাকে প্রপারলি রেসপেক্ট করে সেটা ব্যবহার করা, আমাদের যে রিফর্ম আছে সেই রিফর্মগুলো করা এবং যত তাড়াতাড়ি সম্ভব রিফর্মগুলো করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে আমরা এই সরকার বাংলাদেশকে নতুন ধাঁচে করতে পারবো এবং যেই ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপের যেই প্রতিজ্ঞা আমরা করেছিলাম, যে কমিটমেন্ট জনগণের প্রতি, ছাত্রদের প্রতি আমাদের ছিল, সেটিকে সংবিধানের একটি সুন্দর রিফর্ম এবং সিস্টেম বিল্ডিংয়ের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারবো, এই প্রত্যাশা রাখছি। কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে, কাজটা তো শুরু করতে হবে। কাজটা যদি সততার সাথে, জনগণের সাথে সম্পর্ক রেখে করা যায়, সে কাজটা করা অসম্ভব তো না। বিশ্বের অনেক দেশ তো গণতান্ত্রিক হয়েছে, বিশ্বের অনেক দেশ তো জবাবদিহিতামূলক শাসন প্রবর্তন করেছে, বিশ্বের অনেক দেশ তো মানবাধিকারকে সমুন্নত রেখেছে। আমার দেশে কেন পারা যাবে না? নিশ্চয়ই পারা যাবে। আমরা যদি সঠিক পদক্ষেপ নিতে পারি, নিশ্চয়ই অর্থনীতির অবস্থা ভালো হবে। সেটা আমরা আশা করব যে খুব দ্রুত মানে এটা সমাধান করা। অধিকার নিয়ে আমি যুদ্ধ করব, আমার ক্যাবিনেটেও আমি অধিকার নিয়ে যুদ্ধ করব। যেখানে আমার মনে হবে যে এটা ঠিক হচ্ছে না, সেখানে আমি সেই কথাটি বলবো। এবং আমার ধারণা প্রফেসর ইউনূসের মতো একটা মানুষ যেখানে আছেন, উনি তো আমাদেরকে কথা বলতে দেবেন এবং আমরা কথা বলতে পারলেই আমরা প্রতিটা সমস্যার সমাধান করব। আমার দুর্বলতাটা স্বীকার করার আমার সাহসটা থাকতে হবে। এই তো যে জননিরাপত্তা, আইনশৃঙ্খলার পরিবেশ, সেটিকে ফিরিয়ে আনা এবং আমরা যে প্রতিশ্রুতির ভিত্তিতে আসলে এই অভ্যুত্থানটি সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম আমরা কিন্তু শুধু স্বৈরাচারের পতন নয়, শুধু ব্যক্তির পরিবর্তন নয়, আমরা ব্যবস্থার পরিবর্তন চাই।